আচ্ছা দাদা, আয়ুর্বেদ নিয়ে পড়বো না আয়ুষ নিয়ে পড়বো? এখন শুনছি আয়ুষে খুব নাম হচ্ছে, প্রধানমন্ত্রী নাকি আয়ুষ নিয়ে খুব চর্চা করছে, সারা ভারতে নাকি আয়ুষের খুব প্রচার হচ্ছে। কিন্তু আমার এদিকে আয়ুর্বেদ নিয়ে পড়ার ইচ্ছা। শুনেছি নাকি আয়ুর্বেদ নিয়ে পড়লে পরে অনেক জব স্কোপ হয়। কি করবো বলো তো দাদা? আয়ুষ নিয়ে পড়বো না আয়ুর্বেদ নিয়ে পড়বো? হোমিওপ্যাথি পড়বো না দাদা, আয়ুষ নিয়ে পড়লে মনে হয় ভালো হবে। তুমি কি বলো? হ্যাঁ দাদা, ছেলে এবার নিট দিয়েছে। ভাবছিলাম যে হোমিওপ্যাথিতে ভর্তি করব, কিন্তু আমাদের পাশের বাড়িতে একজন ডাক্তার থাকে, উনি বললেন আয়ুষে ভর্তি করাও, আয়ুষে নাকি ভালো স্কোপ হচ্ছে। তো কি করি বলুন তো দাদা, হোমিওপ্যাথিতে দেবো না আয়ুষে ভর্তি করাবো? তো আগের বছর যখন আমি আয়ুষে পেড কাউন্সিলিং শুরু করেছিলাম, তোমার সাথে কথা বলতে শুরু করেছিলাম, তোমাদের হেল্প করতে শুরু করেছিলাম, আগেরবার আমি এরকম প্রচুর ডাউটস পেয়েছিলাম আয়ুষ কাউন্সিলিং রিগার্ডিং। লোকের আয়ুষ নিয়ে এত মিসকনসেপশন আছে যে আমার মাথা খারাপ হয়ে গেছিলো ওদের ব্রেনটা এভাবে ওয়াশ করতে, যে না আয়ুষ ইজ এ পার্ট অফ মেডিকেল সায়েন্স, আয়ুষের যারা বেরায় তারা ডাক্তার হয়, এগুলো বোঝাতে বোঝাতে আমার সত্যি বলতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। সো আজকে আমার মাথায় এলো একটা, যে না তোমাদের আয়ুষ নিয়ে একটা ভিডিও বানাই। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদের বললাম যে তোমরা যদি এমবিবিএস না হয় তবু তোমাদের কাছে চান্স থাকছে, তোমরা আয়ুষের বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারো। তারপরে আমার মাথায় এলো, আচ্ছা অনেককে আয়ুষ তো বলছি, আমাকে রিসেন্টলি ইভেন দুজন ফোন করে এরকমই কথা বলেছে যে দাদা আমরা আয়ুর্বেদ নিয়ে পড়াবো না আয়ুষে পড়াবো। খুব কমন মিস্টেক, অনেকেই বুঝতে পারে না আয়ুষটা জিনিসটা কি, আয়ুর্বেদ ভালো কি ভালো, কোনটা কি ভালো, আয়ুষ নিয়ে আমাদের খুব কম ধারণা থাকে। কারণ কি? কারণ হলো আমরা যখন নিটে প্রথম প্রিপারেশনে আসি, আমাদের ফার্স্ট টার্গেট থাকে এমবিবিএস। বাট যখন এমবিবিএস বুঝতে পারি যে না এমবিবিএস ইজ নট আওয়ার কাপ অফ টি, তখন আমরা দেখতে শুরু করি যে আলাদা কি কি আছে, সেটা নার্সিং হোক অথবা বিডিএস হোক। তারপর আমাদের চিন্তা আসে যে না আয়ুষ, আয়ুষ জানে, আয়ুর্বেদা হোমিওপ্যাথি খুব কম এরকম দেখা যায় যে না স্টুডেন্ট ঠিক আছে, বাট জেনারেলি প্যারেন্টসদের মধ্যে আমি দেখেছি যে ওদের এই আয়ুষের ব্যাপারে নলেজটা কম থাকে। ওরা আয়ুষ ওয়ার্ডটা জানে, কিন্তু ওরা এটাকে আয়ুর্বেদা হোমিওপ্যাথি হিসাবে আলাদা ভাবে। তো আমি জাস্ট ওই সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য একটা জাস্ট ছোট্ট ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। Ayush, AYUSH. A for Ayurveda, Y for Yoga and Naturopathy, U for Unani, S for Siddha আর H for Homeopathy। যারা মূলত আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, যোগা, ন্যাচুরোপ্যাথি বা ওদিকে উনানি অথবা সারা ভারতে যে আয়ুষ কোর্সগুলো আছে, যারা এই নিয়ে পড়াশোনা করছে বা কোর্সে ভর্তি হয়েছে, তাদের প্রথম যে সেমিনার হয় সেখানে তাদের আয়ুষের এই ফুল ফর্মটা শেখানো হয়। আর আমাদের পশ্চিমবঙ্গে আয়ুষের যদি গভর্নমেন্ট কলেজের কথা বলা হয়, তাহলে আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, এই তিনটে কোর্সের মূলত গভর্নমেন্ট কলেজ আমাদের পশ্চিমবঙ্গে আছে। তার মধ্যে হোমিওপ্যাথিক কলেজের সংখ্যা বেশি, যোগা ন্যাচুরোপ্যাথির একটা কলেজ আর আয়ুর্বেদের একটা সরকারি কলেজ আছে। প্রাইভেট কলেজ বলতে গেলে প্রচুর আছে, সেগুলো নাম্বারসের রেসপেক্টে বলছি না, বাট তাও বলতে গেলে সব মিলিয়ে আয়ুষের কোর্সে 10 থেকে 12টা অলমোস্ট প্রাইভেট কলেজ আছে। ওকে, সো এটা হলো আপাতত আয়ুষের কলেজের রেসপেক্টেড টার্ম। আয়ুর্বেদা, হোমিওপ্যাথি দুটোই আয়ুষের অন্তর্গত, ঠিক আছে? তো এবার জানি যে আয়ুষ কোর্সে ভর্তি কীভাবে হতে হয়। আয়ুষ কোর্সে ভর্তি হওয়ার জন্য দুটো উপায় আছে, একটা হলো অল ইন্ডিয়া কাউন্সিলিং, একটা হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং কীভাবে হয়? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে বলছি কারণ আমার যারা ভিডিও দেখে তারা মূলত বাঙালি ম্যাক্সিমাম, তারা মূলত এখানে যা মার্কস পেয়েছে সেই রেসপেক্টে ওরা ওয়েস্ট বেঙ্গলেরই কলেজে ভর্তি হবে। খুব কম সংখ্যা থাকে যারা হয়তো বাইরে যাবে। তো এবার দেখে নিই ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ কাউন্সিলিং কীভাবে হয় বা কীভাবে ভর্তি হতে হবে তোমাদের। তোমাদের এখানে ভর্তি হওয়ার জন্য ফার্স্টে WBMCC ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ে ভর্তি হতে হবে। এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে দাদা আমি কি আয়ুর্বেদ কাউন্সিলিংয়ের জন্য চেষ্টা করব না হোমিওপ্যাথি কাউন্সিলিংয়ের জন্য চেষ্টা করব? আয়ুষ কাউন্সিলিং যখন হয়, এই 5টা সাবজেক্টের মধ্যে 4টে সাবজেক্টে মূলত কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, 4টে কোর্সের কলেজের জন্য একসাথে কাউন্সিলিং হয়, যেটাকে বলা হয় আয়ুষ কাউন্সিলিং, ঠিক আছে? এটা WBMCCর ইউজি আয়ুষ পোর্টালে হয়ে থাকে। WBMCC মূলত দুটো কাউন্সিলিং কন্ডাক্ট করে থাকে, একটা হলো MBBS আর BDS কাউন্সিলিং, একটা হচ্ছে ইউজি আয়ুষ কাউন্সিলিং। এবার ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ের মধ্যে সমস্ত আয়ুর্বেদা হোমিওপ্যাথিক কলেজগুলো থাকে। সেই কাউন্সিলিংয়ে তোমাদের পার্টিসিপেট করতে হয়, নির্দিষ্ট ফর্ম ফিল আপ, স্টেট র্যাঙ্ক বেরাবে, তোমাদের সেই স্টেট র্যাঙ্কের রেসপেক্টে তোমরা চয়েস ফিল আপ করবে, সেই রেসপেক্টে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হবে।
তো এই সমস্ত প্রসিডিওরটার পর তোমরা একটা আয়ুষ কলেজে ভর্তি হতে পারবে। এটা হলো ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গলে যে আয়ুষের কলেজগুলো আছে সেখানে 85% স্টেট কোটা থাকে, আর সেই স্টেট কোটা সিটের জন্য তোমাদের এই কাউন্সিলিংয়ে বসতে হয়। নেক্সট আছে হলো অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং, AACCC, এর আন্ডারে তোমাদের অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং হয়, যেখানে পুরো ভারতের যত আয়ুষ কলেজ আছে এর মধ্যে একটা উল্লেখ করলাম না তোমাদের, সেটা হচ্ছে সিদ্ধা। কেন উল্লেখ করিনি? কারণ সিদ্ধাটা মূলত তামিলনাড়ু বা সাউথের দিকে বেশি ফেমাস। তো সেখানে যদি দেখো তোমরা, হয়তো 0.1% স্টুডেন্ট হয়তো আমরা যা দেখবে তারা ওইখানে যেতে ইন্টারেস্টেড হবে সিদ্ধাতে। তো ওই জন্য ওটার কথা বেশি এখানে বললাম না। আমাদের ওয়েস্ট বেঙ্গল অথবা কাছাকাছি এরিয়াতে কোথাও নেইও, ওটা মেনলি তামিলনাড়ুতে বেশি ফেমাস সিদ্ধা। তো পুরো ইন্ডিয়াতে যত আয়ুষ কলেজ আছে সেখানে 50%, আর যত ন্যাশনাল ইনস্টিটিউট আছে এখানে যেমন তোমরা দেখতে পাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, বাইরের কলেজগুলো আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, অনেক জায়গাতে আছে, জয়পুরে আছে, দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, এরকম বিভিন্ন কলেজ আছে, BHU, জামনগর ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন ফেমাস আয়ুর্বেদিক আর হোমিওপ্যাথিক কলেজ আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি। এই সমস্ত কলেজগুলো যেগুলো নাম বললাম এগুলো হলো যেখানে সম্পূর্ণ সিটটা অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ের মাধ্যমে হয়। মানে তুমি সেটা BHU বলো অথবা NIH বলো, আমাদের এখানে যে NIH আছে এখানে কিন্তু স্টেট কাউন্সিলিংয়ের মাধ্যমে হয় না। এটা খুব কমন একটা কোয়েশ্চেন যে NIH কি আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের থ্রু ভর্তি হতে পারবো? না, তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে ফিল আপ করতে, তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে বসতে হবে। সেখানে তোমরা যে কলেজ পাবে তোমাদের অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ে বসতে হবে, সেটা রেসপেক্টে তোমরা ওই NIH কলেজে অ্যাডমিশন পাবে। তো এই আয়ুষ কাউন্সিলিংটা সবসময় আলাদা হয় MBBS কাউন্সিলিংয়ের থেকে। আমি যে টাইমে করে এসেছি সে টাইমে আয়ুষের সত্যি বলতে এতটা আলাদা সিগনিফিকেন্স হয়নি, কারণ এটা MBBS BDS কাউন্সিলিংয়ে একসাথে হতো। তো যারা মোটামুটি MBBS BDS কাউন্সিলিংয়ে কিছু পায়নি তারা অটোমেটিক আয়ুষ কাউন্সিলিংয়ে কোনো না কোনো কলেজ পেয়ে যেত। চয়েস ফিলিং যখন হতো, যেহেতু MBBS BDS কাউন্সিলিং আয়ুষ কাউন্সিলিংয়ের যে কলেজগুলো সব কলেজ একসাথে থাকতো, তো সবাই কী করতো আগে MBBS কলেজ, তারপরে BDS কলেজ, তারপরে আয়ুর্বেদা কলেজ, তারপরে হোমিওপ্যাথি কলেজ বা হোমিওপ্যাথি কলেজ, তারপরে আয়ুর্বেদা কলেজ, এগুলোকে পরপর রেখে দিত। তো যারা ভুলবশত MBBS পেলো না বা টার্গেট MBBS ছিল পেলো না, তারা জোর জবরদস্তি এখানে আয়ুষ কাউন্সিলিংয়ে কলেজগুলোতে চলে আসতো। এই জন্য আমাদের টাইম অবধি ম্যাক্সিমাম দেখা যেত যে এখানে যেহেতু আলাদা করে কাউন্সিলিংয়ে কোনো পার্টিসিপেটের প্রশ্ন আসছে না, অলমোস্ট জোরপূর্বক তোমরা একটা আয়ুষ কলেজে পেয়ে যাচ্ছ, সেই কারণে আমাদের সময় অবধি এই কলেজে সিটটা রাখা বেশ ঠিক থাকতো না। আর কোনো বন্ড না থাকার কারণে এখানে কিন্তু সবাই প্রায় ছেড়ে চলে যেত। এর একটা গুরুত্বপূর্ণ স্টেপ আসে 2022-এ, যখন আয়ুষ কাউন্সিলিংকে সেপারেট করে দেওয়া হয়। MBBS BDS কাউন্সিলিং একসাথে হচ্ছে, তার 3 থেকে 4 সপ্তাহ পর আয়ুষ কাউন্সিলিং হতো। তো এই আয়ুষ কাউন্সিলিংয়ে তোমাদেরকে আলাদা করে পার্টিসিপেট করতে হয়, সমস্ত কিছু সেম প্রসিডিওর। প্রথমে আলাদা করে পার্টিসিপেট করতে হবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আলাদা ফিস দিতে হবে। এই সমস্ত প্রসিডিওর আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদের আলাদা করে বোঝাবো, আপাতত শর্টে বলছি। এই সমস্ত কাউন্সিলিং যখন করতে হয় তোমাদের, তো কিছুটা স্টুডেন্ট অবশ্য ছাঁটাই হয়ে যাচ্ছে। যারা MBBS করতে চায় অনলি, তারা অবশ্যই আয়ুষ কাউন্সিলিংয়ে আসবে না। এই কারণে আয়ুষ কাউন্সিলিংয়ের স্টুডেন্টদের সংখ্যা কম হয়, আর এই কারণে একটু কম মার্কসেও কিন্তু অনেকে স্টুডেন্ট পেয়ে যায়। বাট 2022-এর পর থেকে এই সিনারিওটা একটু চেঞ্জ হয়ে থাকে। 2022-এ মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজে 98 মার্কসে SC ক্যাটাগরিতে হয়ে গেছিলো, বাট তারপরের বছর সেটা অলমোস্ট 225 না 28-এর কাছে এগিয়ে যায়। আগের বছর সেটা আরও বেশি ছিল, এবছরও সেটা ইনক্রিজ হবে। আগের বছর অবধি সবচেয়ে কম কাট অফ ছিল BNYS কলেজের। সেটা যেহেতু কলেজটা নিউ ওপেন হয়েছিল সেই কারণে অনেকের আইডিয়া ছিল না কলেজটার ব্যাপারে, সেই কারণে ওইবার কাট অফটা কিন্তু কম ছিল। তো এই হলো আয়ুষের ওয়েস্ট বেঙ্গলের সিনারিও, আয়ুষ কাউন্সিলিং কীভাবে হয়, কিছু কমন ডাউটস নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম। আর এই আয়ুষ কাউন্সিলিংয়ে তোমরা যদি চাও যে আমার গাইডেন্স নিতে, তাহলে অবশ্যই নিচে নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে আমাকে ফোন করতে পারো অথবা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। আমি তোমাদের পেইড কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, তোমাদের গাইডেন্স করে দেওয়ার চেষ্টা করব। আগের বছর আমি প্রচুর স্টুডেন্টকে এরকম গাইড করে দিয়েছিলাম, তারা এখন আয়ুষের বিভিন্ন কলেজে পড়াশোনা করছে, ঠিকঠাকভাবে তারা কলেজ পেয়েছে। 1-2টো এক্সাম্পল আছে যেখানে কিছু ভুলের কারণে, আমার তরফ থেকে নয় অবশ্যই, কিছু ভুলের কারণে স্টুডেন্টরা আয়ুষ কলেজ পায়নি, বাকি মোটামুটি প্রত্যেক ক্ষেত্রে আয়ুষ কলেজ তারা গ্র্যাব করতে পেরেছিল। তো আমি তোমাদেরকে সেভাবেই হেল্প করি, আমি তোমাদেরকে সেভাবেই গাইড করব, তোমাদেরকে প্রপারলি হেল্প করব।
আর আয়ুষ রিগার্ডিং আরও ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো এই ব্যাপারে আরও ইনফরমেশন জানার জন্য প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।